আজ আপনাদের সঙ্গে বেগুন আলু দিয়ে ডিমের একটা মজাদার রেসিপি শেয়ার করব। এটা আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই রান্নাটা শিখেছি এবং আমাদের শ্বশুরবাড়িতে এই রান্নাটা খুবই পপুলার, সবাই খুব পছন্দ করে থাকে। তো চলুন কীভাবে রান্না করব। প্রথমে আলু এবং ডিমগুলো সিদ্ধ করে নেব, তারপরে খোসাটা ছাড়িয়ে নেব। তারপরে একটা প্যানে আমি তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব আদা বাটা, দিয়ে খুব ভালোভাবে এখন এটাকে লাল লাল করে ভেজে নেব। অবশ্যই জিনিসটা খুব ভালোভাবে করে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে, তা না হলে মানে আদা রসুনের একটা কাঁচা স্মেল আসবে। যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন এখানে আমি সামান্য পানি অ্যাড করে দিলাম, তা না হলে মশলাটা এখন পুড়ে যাবে। তারপরে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো আমি একসাথেই করে রাখি, তো সেটা দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ 2-3টা, দারুচিনি 2-3টা এবং 2টা তেজপাতা। এখন এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। খুব ভালোভাবে যখন কষানো হয়ে গেল, অর্থাৎ তেলটা যখন উপরে চলে আসলো, আর এরই মধ্যে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এবং বেগুনগুলোকে কেটে নিয়েছি এবং টমেটোটাও কেটে নিয়েছি। এখন সব কিছু আমি একসঙ্গে এই ডিমের সাথে এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলার মধ্যে এই সব কিছুকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন এটা কষানো হয়ে যাবে, একদম যখন একটু লাল লাল হয়ে আসবে, অর্থাৎ তেলটা একদমই উপরে চলে আসবে এবং মশলাগুলো একদমই শুকিয়ে আসবে, সেই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো পানি। এই পানিটা অ্যাড করা হয়েছে মূলত ঝোলের জন্য। তো আপনি যতটুকু ঝোল খেতে পছন্দ করবেন বা রাখতে পছন্দ করবেন, সেই অনুযায়ী এখানে পানিটা দিতে হবে। অর্থাৎ মানে তরকারিটা খুব ভালোভাবে রান্না হবে এবং ঝোলটাও সেই পরিমাণ থাকবে, সেই পরিমাণ বুঝে আপনাকে এখানে পানিটা দিয়ে দিতে হবে। তো আমি ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় এখানে রান্না করে নিলাম। ইতিমধ্যে আলুগুলো তো আগে থেকেই সেদ্ধ করা, আর বেগুনটাও মশলা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ওয়েট করছি আমার কাঙ্ক্ষিত ঝোল আসা পর্যন্ত, মানে যে পরিমাণ ঝোল আমি রাখতে চাবো সেই পর্যন্ত ঝোলটা চলে আসলে আমি, মানে শুকিয়ে গেলে আমি সেটা নামিয়ে ফেলবো। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা, এটা আমার ফ্রোজেন করা ছিল, এবং সাথে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এটাকে খুব ভালোভাবে একটু জাল করে নেব, ঝোলটা যাতে সেই পর্যন্ত একটু কমে আসবে এবং কাঁচামরিচ এবং ধনেপাতার ফ্লেভারটাও খুব ভালোভাবে ছড়িয়ে যাবে তরকারির মধ্যে। যেহেতু আমি ভুনা খিচুড়ি দিয়ে খাবো, সেহেতু আমাকে একটু ঝোল ঝোল রাখতে হবে, কারণ আমি শুকনো খিচুড়ি খেতে পারি না। তাই আমি একটু ঝোলঝোলি রাখলাম, আপনারা আপনাদের পছন্দ মতন ঝোল রাখবেন। তো এই তো আমার, মানে এটা হলো আমার সকালের নাস্তা ছিল। আমরা বাসার সবাই মিলে আমরা এটা নাস্তা করলাম, ভুনা খিচুড়ি, ডিম, আলু বেগুন দিয়ে এবং সালাদ। মাশাআল্লাহ, খাবারটা খুবই টেস্টি ছিল। আর এই যে ডিম আলু দিয়ে বেগুন দিয়ে যে রান্নাটা, এটা সত্যিই অনেক মজা হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।